আল্লাহ নবীজির প্রথম বিয়ের খুতবা কে পড়ছে ওলামাদেরকে জিজ্ঞাসা করেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন বিয়ে হয়, খুতবা কে পড়ছে, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন আলেম পড়ছে? ওই বিয়ের খুতবা তো আবু তালেব নিজে পড়ছে। এমন খুতবা পড়ছে কিয়ামত পর্যন্ত কোনো মুহাদ্দিসের পক্ষে ওরকম খুতবা দ্বিতীয় বানানো সম্ভব না। আমার মনে হয় দ্বিতীয় খুতবা বানানো সম্ভব না, যে ৪৪ বছর বাতিজাকে সিনার ভিতরে রাখছেন। চলেন একটা দিয়া বুঝাই, যদি বুঝে আসে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় মেহমান আসছেন, তো দস্তরখান বিছাইছেন, দস্তরখানে ময়লা ছিল, তো উনি উঠায়া, সামনে চুলা জ্বলতেছিল, মেহমানের জন্য পাক শাক হইতেছিল, উনি দস্তরখান উঠায়া চুলার ভিতরে নিক্ষেপ করছেন। সবাই তাকায় তাকায় দেখতেছিলেন যে এটা কি করলো, এটা তো পুরা ছাই হয়ে যাবে। একটু পরে উনি বাহির করে নিয়ে এসে ঝাড়া দিছেন, ময়লা পরিষ্কার, আগুন ময়লা খায়া ফেলছে, ছাই বানায়া দিছে, ঝাড়া দিছেন, পরিষ্কার হয়ে গেছে, দস্তরখান বিছায়া দিছেন। সবাই জিজ্ঞাসা করছে, আনাস এই জাদু কোত্থেকে শিখলে? তো বলতেছে এটা জাদু না, এই দস্তরখানি আল্লাহ রসুল খাইছিলেন আর এটার ভিতরে হাত মুছছিলেন, ওই দিন থেকে আমি দস্তরখানকে এইভাবে পরিষ্কার করি। ময়লা তো খায় বটে, কিন্তু দস্তরখানের একটা সুতা খাওয়ার ক্ষমতা রাখে না। যেই রসুলের হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন পাওয়ারফুল যতই হোক একটা সুতা জ্বালানোর ক্ষমতা রাখে না। আবু তালেবকে আল্লাহর রসুল নিজের হাতে কবরে রাখতেছিলেন আর চিৎকার দিয়া বলতেছিলেন, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আপনার ঋণ শোধ করতে পারলাম না, আপনি আমার জন্য শোধ করার কোন রাস্তা রাখলেন না। বলছিলাম কলেমা পড়েন, পড়লেন না, বলছিলাম ঠোঁট হেলান, হেলাইলেন না। যদি চুপও থাকতেন তো কিছু একটা করার সুযোগ ছিল। আপনি তো মৃত্যু লগ্নে একটা চিৎকার দিয়া মক্কাবাসীকে শোনায়া দিলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের মিল্লতের উপরে, ধর্মের উপরে আমি চলে যেতেছি। সত্য এটাই। কয়দিন আল্লাহর থেকে দূরে থাকা, আল্লাহর থেকে যে দূরে, আমি তো একটা দিয়ে আপনাদেরকে প্রমাণ দিলাম যে 5 ওয়াক্ত নামাজ মাত্র 1 ঘন্টার জন্য আল্লাহ ডাকে। আরে 1 ঘন্টাও লাগে না আমাদের নামাজ। এখন যদি এখানে বলেন অনেকে যে নামাজ তো আমি কিছু জানি না, আমি নামাজ কি করে পড়বো? এই উম্মতের জন্যই আল্লাহ করছেন, কিচ্ছু পড়তে হবে না। ইফআলু কামা ফাআলাল ইমাম, ইমাম যেমন করে তুমি এমন করতে থাকো, ইমাম তোমার সব পড়া ইমামের পড়া হয়ে যাবে। তোমার পড়া ইমাম পড়া দিবে, কেরাত ইমাম পড়া দিবে, সব ইমাম পড়া দিবে। তুমি চেষ্টা করতে থাকো, পারলে পাল্লা, না পারলে চেষ্টার পরেও যদি পাল্লা না, তারপরও আমরা গ্রহণ করে নিব। এই উম্মতের জন্য সুযোগ কোন উম্মতের জন্য ছিল না। আফসোস, আল্লাহর থেকে দূরে, আল্লাহর থেকে উম্মত দূরে। কয়দিন দূরে থাকবো? কয়দিন? 60-70 বছর? এই জন্য আসেন, কথার শেষ জায়গায় চলে আসছি, আসেন আন্না। 2টা কাম যদি করতে পারি তাইলে হয়তো আল্লাহর কাছে আসতে পারবো, আল্লাহ আমাদের কাছে হবেন। কারণ আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা দেখাবো, আল্লাহর ওয়াদা। আমি প্রথম কাজ যদি করতে পারি, প্রথম কাজ যদি করতে পারি, এই মজমা যদি আজকে বা যেই পর্যন্ত আওয়াজ যায়, যে কান পাইতা শুনতেছে, সে যদি আজকের থেকে, এই মুহূর্তের থেকে হাত উঠায় আল্লাহকে বলে যে মালিক আমি পিছনের জন্য তওবা করলাম, কি রাজি? কে কে রাজি দেখি যে আমি তওবা করলাম? বলেন মুখে, মনের ঠিক আছে তওবা করলাম, আল্লাহ কবুল করুক। এতটুকুই যথেষ্ট।
কারণ আল্লাহ ওয়াদা করতেছে ফাইন তাবু ফানা হাবিবুকুম, তুমি ইউটার্ন নিতে দেরি, ঘুরেই দেখবে আমি বন্ধু হিসাবে দাঁড়ায় আছি। ফাইন তাবু ফানা হাবিবুহুম, ফাইন তাবু ফানা হাবিবুহুম ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এক তো পিছের জন্য তওবা করা, দ্বিতীয় হলো বিশেষ করে যুবকদেরকে বলবো, যুবক তোমার পায়ে হাত রেখা বলি, সারাদিন যদি কিছু করতে নাও পারো, কমসে কম ঘুমানোর সময় যখন ঘুমাইতে যাবে তো হাত দুটা উঠে এতটুকু বলা ঘুমায়ও যে মালিক সারা দিন দূরে ছিলাম, এখন ঘুমাইতে চললাম, ঘুম তো ঘুম না মউত, সকালে উঠাইলে উঠবো, না উঠাইলে চির নিদ্রা হয়ে যাবে। কত যুবককেই তো দরজা ভাঙ্গা সকালে বাহির করতে হলো না, এইরকম ইতিহাস নাই? হ্যাঁ হ্যাঁ, কত যুবকই তো ঘোড়ার পিঠে থাকা অবস্থায় দুনিয়ার থেকে চলে গেল, ঠিক না? বর্তমান ঘোড়া তো এটাই, ঠিক না? কি মোটর সাইকেল, ঠিক না? আগেরটায় ঘাস খাইতো।